১০,০০০ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। আমরা পর্যটক হিসেবে যার খুব সামান্য অংশই দেখার সুযোগ পাই, যেমন করমজল, হারবারিয়া কিংবা কটকা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই বিশাল বনের গহীনে এমন কিছু এলাকা আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ? সেখানে নেই কোনো পর্যটকদের বোট, নেই কোনো মানুষের আনাগোনা, কেবল রাজত্ব করে রয়্যাল বেঙ্গল টাইগার, বিশাল আকৃতির লবণাক্ত পানির কুমির আর বিষধর সাপ। কেন বন বিভাগ এবং পরিবেশ মন্ত্রণালয় সুন্দরবনের বিশাল একটা অংশকে কর্জন বা নিষিদ্ধ ঘোষণা করেছেন? কি লুকিয়ে আছে মান্দারবাড়িয়া সৈকতের গহীন অরণ্যে কিংবা নিষিদ্ধ পানির প্রাচীন ধ্বংসাবশেষে? আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সুন্দরবনের সেই সব বাস্তব ও রহস্যময় নিষিদ্ধ এলাকার গোপন সত্য উন্মোচন করতে যাচ্ছি। সুন্দরবনকে মূল দুটি ভাগে ভাগ করা যায়, বাফার জোন এবং কোর জোন। বাফার জোনে পর্যটকদের যাওয়া, বাওয়ালিদের গোলপাতা কাটা বা জেলেদের মাছ ধরার পারমিট দেওয়া হয়। কিন্তু কোর জোন বা অভয়ারণ্য এলাকা সম্পূর্ণ আলাদা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অধীনে সুন্দরবনের তিনটি প্রধান অভয়ারণ্য রয়েছে: সুন্দরবন পূর্ব, সুন্দরবন দক্ষিণ এবং সুন্দরবন পশ্চিম অভয়ারণ্য। এই এলাকাগুলোতে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু কেন? প্রধান কারণ দুইটি। প্রথমত, বন্যপ্রাণীর প্রজনন ও অবাধ বিচরণ নিশ্চিত করা। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার মানুষের উপস্থিতি পছন্দ করে না। বাঘের বাচ্চা জন্ম দেওয়া এবং শিকারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেই মানুষের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। দ্বিতীয়ত, এটি মারাত্মক বিপজ্জনক। গর্জনের নদীগুলোর স্রোত ও খালের জাল এমনভাবে তৈরি যে একবার কোনো সাধারণ নৌকা সেখানে পথ হারালে জিপিএস বা আধুনিক প্রযুক্তি ছাড়া সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। সুন্দরবনের সবচেয়ে নির্জন এবং রহস্যময় এলাকাগুলোর একটি হলো সাতক্ষীরা রেঞ্জের অধীনে অবস্থিত মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই সৈকতটি সাধারণ পর্যটন কেন্দ্রগুলোর মতো নয়। এটি মূলত সুন্দরবন পশ্চিম অভয়ারণ্যের অংশ। বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিস থেকে প্রায় ৭৫ কিলোমিটার ভেতরে অবস্থিত এই এলাকাটি এতটাই বিচ্ছিন্ন যে এখানে পৌঁছানো অত্যন্ত কঠিন। মান্দারবাড়িয়ার বালুচরে মানুষের পায়ের ছাপের চেয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের পায়ের ছাপ বেশি দেখা যায়। স্থানীয়দের মতে এই বনের ভেতরে এমন কিছু প্রাচীন মিষ্টি পানির পুকুর রয়েছে যা শত বছর আগে তৈরি হয়েছিল, কিন্তু চারপাশের ঘন ম্যানগ্রোভ এবং বাঘের অতিরিক্ত উপস্থিতির কারণে সাধারণ মানুষের পক্ষে এখানে নামা প্রায় অসম্ভব। বন বিভাগ এই অঞ্চলটিতে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখে, কারণ এটি চোরা শিকারীদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হতে পারে। সুন্দরবনের ভেতরে শুধু প্রাকৃতিক রহস্যই নয়, লুকিয়ে আছে শত শত বছরের প্রাচীন ইতিহাস। এমন একটি ঐতিহাসিক ও রহস্যময় স্থান হলো নীতিধোপানি। সুন্দরবনের গহীনে অবস্থিত এই স্থানে প্রায় ৪০০ বছর পুরনো একটি শিব মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। লোককথা অনুযায়ী মনসা মঙ্গল কাব্যের বেহুলা লক্ষিন্দরের গল্পের সাথে এই নীতিধোপানির নাম জড়িত। কথিত আছে এখানে এক ধোপানি কাপড় কাচতেন, যিনি নাকি অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। তবে ঐতিহাসিক ও বৈজ্ঞানিক বাস্তবতা হলো ১৬ শতকে মুঘল বা স্থানীয় রাজাদের আমলে সুন্দরবনের ভেতরে কিছু ছোট ছোট দুর্গ ও বসতি ছিল, যা পরবর্তীতে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ম্যানগ্রোভ বনের গ্রাসে হারিয়ে যায়। আজ নেতিদোপানির আশেপাশের এলাকাটি একটি সংরক্ষিত টাইগার রিজার্ভ এবং এখানেও মানুষের উন্মুক্ত চলাচল নিষিদ্ধ। একসময় সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য ছিল এর গহীন খালের ভেতরের জলদস্যু বা ডাকাত বাহিনী। সুন্দরবনে হাজার হাজার ছোট বড় খাল বা খাড়ি রয়েছে, যা একটি আরেকটির সাথে গোলকধাঁধার মতো পেঁচিয়ে আছে। মাস্টার বাহিনী, বড় বড় বাহিনী বা জিও বাহিনীর মতো কুখ্যাত দস্যু দলগুলো বনের এমন সব অচেনা খালের ভেতরে আস্তানা বানাতো, যেখানে ফরেস্ট গার্ড বা আইন শৃঙ্খলা বাহিনীর ট্রলার পৌঁছাতেই পারত না। অনেক খাড়ি জোয়ারের সময় পানিতে ভেসে যেত, আবার ভাটার সময় কাদা হয়ে যেত।
তবে ২০১৮ সালে সরকারের সফল অভিযানের পর সুন্দরবনকে সম্পূর্ণ জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়। তবুও দস্যুদের সেই পরিত্যক্ত গোপন আস্তানাগুলো আজও বনের গহীনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেখানে যাওয়া যে কোনো সাধারণ মানুষের জন্য আজও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেকেই হয়তো জানেন না, বছরের একটি নির্দিষ্ট সময়ে পুরো সুন্দরবনই সাধারণ মানুষের জন্য পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায়। প্রতি বছর ১লা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই ৩ মাস পুরো সুন্দরবনে কোনো পর্যটক জেলে বা বাওয়ালি প্রবেশ করতে পারে না। বন বিভাগের নির্দেশনায় এই সময় সুন্দরবনের সব প্রবেশদ্বার বন্ধ থাকে। এটি মূলত বন্যপ্রাণীর প্রজনন মৌসুম বা ব্রিডিং সিজন। এই ৩ মাসে মাছ, হরিণ, কুমির এবং বাঘ তাদের বংশবৃদ্ধি করে। মানুষ ছাড়া পুরো ৩ মাস সুন্দরবন নিজেকে আবার নতুন করে গুছিয়ে নেয়। প্রকৃতি তার নিজের রূপ ফিরে পায়, সম্পূর্ণ কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি বাংলাদেশের এক বিশাল প্রাকৃতিক ঢাল। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় থেকে এই বন বারবার আমাদের রক্ষা করে চলছে। এর গহীনে যে নিষিদ্ধ ও রহস্যময় এলাকাগুলো রয়েছে, সেগুলোকে স্পর্শ না করে অক্ষত রাখাই আমাদের বন্যপ্রাণী ও পরিবেশকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায়। সুন্দরবনের এই বাস্তব তথ্যগুলো আপনার কেমন লাগলো? আপনি কি কখনো সুন্দরবন গিয়েছেন? আপনার অনুভূতি কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং ইতিহাস, বিজ্ঞান ও বিশ্বের নানা রহস্য জানতে আমাদের দ্য রিয়েল ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।